হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে অরিগামি স্লিভস ডিজাইন শেয়ার করতে চলেছি। তো এই হাতার ডিজাইনটা একদমই নতুন ট্রেন্ডিং এ চলছে। তো এখানে দেখুন বন্ধুরা, পেপার কেটে নিয়েছি আমার সাইজ অনুযায়ী। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী পেপারটি আগে কেটে নেবেন। কিভাবে কাটিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতার লম্বার মাপ নিয়েছি 5 ইঞ্চ, আর এদিক থেকে বডির 4 ভাগের 1 ভাগ এবং সাথে হাফ ইঞ্চ মার্জিন। তো আমি এখানে 8.5 ইঞ্চ নিয়েছি 32 সাইজ বডির জন্য। আর এখানে হাতার মোহরি নিয়েছি 5 ইঞ্চ এবং সাথে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন, টোটাল 7 ইঞ্চ নিয়েছি। আর দেখুন, ওপেন সাইড থেকে এভাবে 3 ইঞ্চ ডাউন করে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। তো শেপ দিয়ে হাতার পার্টটা আমি কেটে নিয়েছি। তারপরে দেখুন, সামনের পার্টের শেপ দেওয়ার জন্য এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে একটি সাইডে হাফ ইঞ্চের সামনের পার্টের শেপ দিয়ে নিয়েছি। এরপর দেখুন, মিডিল পয়েন্ট বরাবর একটি লম্বা দাগ টেনে নেবো এইভাবে। তারপর এই সাইড থেকে 1.5 ইঞ্চ এবং ওই সাইড থেকে 1.5 ইঞ্চ নিয়ে এই দাগটিকে নিচের দাগের সাথে কোণ করে এইভাবে মিলিয়ে দেবো। এরপরে সেম আবারও এই সাইড থেকে 1.5 ইঞ্চ এবং ওই সাইড থেকে 1.5 ইঞ্চ নিয়ে এই দুটি দাগও নিচের দাগের কোণের সাথে এভাবে মিলিয়ে দেব। এরপরে দুটি সাইড থেকে নেব 1 ইঞ্চ করে। তো দেখুন, এখানে নিলাম 1 ইঞ্চ, আর এই সাইড থেকে সেম নেব 1 ইঞ্চ নিয়ে এই দাগ দুটিকেও নিচের কর্নারের সাথে এইভাবে মিলিয়ে দেব। এখানে দেখুন বন্ধুরা, আমি মাপটা লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। এরপর দেখুন বন্ধুরা, মাঝের এই লাইনটিকে ছেড়ে সাইডের ডিজাইনের লাইনগুলিকে কেটে নেব। উপরের দিকে হাফ ইঞ্চ জয়েন্ট রাখবেন। দেখুন, আমি উপরে হাফ ইঞ্চ পরিমাণে জয়েন্ট রেখেছি, পুরোপুরি কিন্তু কাটবো না। দেখুন, মাঝের লাইনটি কিন্তু জয়েন্ট আছে আর সাইডের লাইনগুলিকে কিন্তু কেটে নিয়েছি। এরপরে কাপড়ে কাটিং করব। তো কতটুকু পরিমাণে কাপড় নেবেন সেটাকে বুঝে নিন। দেখুন, কাপড়টিকে আমি ডবল ভাঁজে রেখেছি আর সাইড থেকে এভাবে 2 ইঞ্চ করে এক্সট্রা কাপড় নিয়ে নেবেন, তাহলে এই ডিজাইনটি রেডি হয়ে যাবে। তো সাইডে আমার এক্সট্রা বেশি কাপড় আছে, সেটিকে আমি নিয়ে নিয়েছি। তো দেখুন, কাপড়টিকে এভাবে খুলে নিলাম, সিঙ্গেল পার্টে রেখে নিয়েছি। এরপরে এই পেপারটিকে এইভাবে ছড়িয়ে পিন দিয়ে দেখুন আটকিয়ে নিয়েছি। আর মাঝের গ্যাপ রেখেছি, প্রথমেরটা আছে 3 ইঞ্চ, তারপরে আছে 2.5 ইঞ্চ, তারপরেরটা আছে 2 ইঞ্চ। সেম দ্বিতীয় সাইডেও এখানে 3 ইঞ্চ, তারপরে 2.5 ইঞ্চ, তারপরেরটা আছে 2 ইঞ্চ। এইভাবে পেপারটিকে ছড়িয়ে আমি পিন আটকিয়ে নিয়েছি। তারপর দেখুন, সাইড থেকে 1.5 থেকে 2 ইঞ্চ পরিমাণে এক্সট্রা মার্জিন নিয়ে পেপার কাটিং হিসাবে এখানে এভাবে শেপ দিয়ে নেব। আর একদম এই কর্নার থেকে এই ডিজাইনটিকে ঘুরিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপরে উপরে চোখের দাগ অনুযায়ী এক্সট্রা কাপড়টিকে এভাবে কেটে নেব। আর এখানে দেখুন, উপরে পেপার কাটিং অনুযায়ী এখানে প্রথমে চোখের দাগ দিয়ে নেব, তারপরে হাফ ইঞ্চ বা 1 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে আরেকটি চোখের দাগ দিয়ে দেখুন এক্সট্রা কাপড়টিকে কেটে নেব। উপরেও বন্ধুরা 1 ইঞ্চ পরিমাণে এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন। তারপরে দেখুন, এই ডিজাইনের কর্নার গুলিকে এইভাবে লাইন করতে হবে। দেখুন, লাইন টেনে নিলাম। এরপরে সেলাইটি শুরু করব। তো এটি হচ্ছে মিডিল পয়েন্ট, এটিকে আগে ভালো করে ডিপ করে নিতে হবে। তারপরে দেখুন, সব পিনগুলিকে খুলে পেপারটিকে সরিয়ে নেব। এই পেপারের কাটিংটিকে সাইডে সরিয়ে রাখবো, এটি আমাদের পরে লাগবে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মিডিল পয়েন্ট। তো মাঝের পয়েন্টটিকে ছেড়ে দিয়ে দেখুন এইভাবে সাইডে যে 3টে প্লেটের মাপ নেওয়া হয়েছিল, এই প্লেটগুলিকে এইভাবে সাজিয়ে নেব। একটি করে প্লেট সাজাবো আর নখ দিয়ে একটু চেপে চেপে নেবো এইভাবে, তাহলে প্লেটগুলো বসে যাবে। এরপরে দেখুন, এখানে একটি পিন আটকিয়ে নেব। দ্বিতীয় সাইডেও সেম, মাঝের পয়েন্টটিকে ছেড়ে দিয়ে তারপরের পয়েন্টটিতে এইভাবে ধরে একটি প্লেট বানিয়ে নেব। তৃতীয়টাও সেম, এইভাবে প্লেট বানিয়ে এখানে সুবিধা ক্ষেত্রে পিন আটকে নেব। এরপরে দেখুন, এখানে একটি এইভাবে সেলাই দিয়ে নেব। সেলাই দিয়ে সবকটি প্লেট একসাথে জয়েন্ট করে নেব। এইভাবে সেলাইটি করার পরে বন্ধুরা, সবকটি প্লেট একে অপরের উপরে সাজিয়ে একবার আয়রন করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি আয়রনটা করে নিয়েছি। এরপরে পেপার কাটিংটিকে মাঝ বরাবর বসিয়ে সুবিধা ক্ষেত্রে পিন আটকিয়ে নিয়েছি। এরপরে পেপার কাটিং এর মাপ অনুযায়ী নিচের দিকে এখানে একটি সেলাই দিয়ে নেব। সেলাই দিয়ে নিয়ে এক্সট্রা কাপড়টিকে কেটে নেব।
তো বন্ধুরা, ডিজাইনটা একদমই কঠিন না, একটিবার চেষ্টা করবেন যেভাবে আমি দেখালাম। তো আপনারা এমন খুব সুন্দরভাবে ডিজাইনটা বানিয়ে নিতে পারবেন। দেখুন, এক্সট্রা কাপড়টিকে কেটে নিয়ে পেপারটিকে এখান থেকে খুলে নেব। আর নিচে হাতার পাড়ের বর্ডারটা আমি কাটিং করে নিয়েছিলাম আগে থেকে। দেখুন, ওপরে বর্ডারটিকে সোজা রেখেছি, সোজার ওপরে এভাবে জয়েন্ট করে নিচ্ছি। তো আপনারা এইভাবে আস্তার ইউজ করলে আগে আস্তার ইউজ করে নেবেন, তারপরে হাতার বর্ডারটা জয়েন করবেন। এখন বর্ডারটিকে এইভাবে বাইরের দিকে বের করে নিয়ে এক্সট্রা মার্জিনটিকে নিচের দিকে রেখে মার্জিনের ওপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব। এরপরে বর্ডারের কানাটিকে দেখুন ওপরের দিকে এইভাবে ভাঁজ করে দিয়ে কানা দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। সেলাইটি করার পরে দেখুন হাতার পাটটিকে ভাঁজ করে নিয়ে সাইডের যে এক্সট্রা মার্জিনটি আছে সেটিকে সমান করে কেটে নেব। এখানে হাতার ডিজাইনটি কমপ্লিট করার জন্য এখানে দেখুন গোল্ডেন কালার পুঁতি আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ছোট ধরনের বোতামও জয়েন করতে পারেন। তো দেখুন বন্ধুরা, হাতার ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট। আপনারা আপনাদের মাপ অনুযায়ী এই ডিজাইনটি বানিয়ে একবার হলেও ব্লাউজে ট্রাই করে দেখবেন, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এমন নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো